ডিভি এডুফন্টে আপনাদের স্বাগতম। আজকে আমরা আবার কি ম্যাথমেটিক্সের টাইম এবং ডিসটেন্স বা সময় ও দূরত্বের চ্যাপ্টারটি করব। চ্যাপ্টারে কিছু প্রবলেম সলভ করব। এটা আমাদের দ্বিতীয় ক্লাস। তো দেখে নিই কিছু প্রবলেম। তো প্রথম প্রবলেমটা দেখা যাক। বলেছে একটি বাসের গতিবেগ একটি ট্রেনের গতিবেগের 1/3। তাহলে বলেছে ট্রেনটি 15 ঘন্টায় যদি এত কিমি অতিক্রম করে তাহলে বাসটি 36 মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে। এখানে 1/3 মানে 1/3, মানে ট্রেনটির যদি গতিবেগ হচ্ছে 100 কিমি/আওয়ার হয় তাহলে তার 3 ভাগের 1 ভাগ গতিবেগ কার হবে? বাসের। তাহলে আমরা ফার্স্টে ট্রেনের গতিবেগটা বের করে নিই। দেওয়া আছে ডিসটেন্স, দেওয়া আছে টাইম। তো আমাদের ডিসটেন্স সমান সমান আছে স্পিড ইনটু টাইম। তাহলে এখান থেকে আমরা স্পিড সমান সমান কি জানি? ডিসটেন্স বাই টাইম। তাহলে আমরা ট্রেনের গতিবেগটা ফার্স্টে বের করে নিই। ট্রেনের গতিবেগ কত হবে? 1125 বাই 15। তাহলে 15, 6×15 90, 7×15 কত? 105। তাহলে হচ্ছে 7, 105 মানে 75। তাহলে হচ্ছে 5, তাহলে 75 কিমি। কাটলে একবারে কাটতে হয়ে যাচ্ছে 75 কিমি পার আওয়ার। তাহলে এটা আমরা পেয়ে গেলাম ট্রেনের গতিবেগ কত? 75 কিমি পার আওয়ার। এবার কি বলেছে যে একটি বাসের গতিবেগ তার ট্রেনের গতিবেগের 1/3 মানে 75 কিমি 1/3 গতিবেগ কার? বাসের। তাহলে এবার বাসের গতিবেগ বের করে নিই। বাসের গতিবেগ কি হবে? 1/3 ইনটু 75। 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, 1/5। তাহলে হচ্ছে 25 কিমি পার আওয়ার। এবার কি বলেছে? বাসটি 36 মিনিটে কত দূরত্ব অতিক্রম করে। এখানে আমরা কি বের করলাম? বাসটি 25 কিমি যায় 1 ঘন্টায়, মানে 1 ঘন্টা সমান সমান আমরা জানি 60 মিনিট। তাহলে এই 60 মিনিটে যায় কত? 25 কিমি। তাহলে সে 36 মিনিটে করতে হবে, 36 মিনিটে। 36/60 করলে কত হচ্ছে? এখানে এটা কেটে দিলাম, 12 দিয়ে কাটলে এটা 3, এটা 5, 3/5। তাহলে এই 3/5 কে 25 দিয়ে গুণ করলে আমাদের आंसर চলে আসবে। বা আমরা যদি এভাবে লিখি যে 60 মিনিটে সে যায় 25 কিমি, 1 মিনিটে যাবে 25/60, তাহলে কত? 36 মিনিটে যাবে 25/60 ইনটু 36। এটা কাটলে তো সেই 3/5ই আসছে না, তো 25 ইনটু 3/5 চলে আসছে। তো এই 5 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 5, 3×5 15 কিমি। কি হচ্ছে? বাসের গতিবেগ 15 কিমি যাচ্ছে সে 36 মিনিটে। তাহলে অপশন কোনোটাই দেখতে পাচ্ছি না, কারণ এ হচ্ছে না, বি হচ্ছে না, সি হচ্ছে না, ডি হচ্ছে না। তাহলে অপশন ই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, কোনোটি নয়। কিন্তু প্রশ্নর অ্যান্সার হয়ে যাচ্ছে 15 কিমি। তাহলে দেখে নিই নেক্সট প্রশ্ন। তো দেখে নিই দ্বিতীয় প্রশ্নটা। বলেছে এ বি এ 10 মাইল পশ্চিমে, সি বি এ 30 মাইল উত্তরে এবং ডি সি এ 20 মাইল পূর্বে। তাহলে এ থেকে ডি এর দূরত্ব কত? ওকে, ফার্স্টে আমরা জেনে নিই উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোন দিকে হয়। এইটা মিড পয়েন্ট। এখান থেকে নর্থ হচ্ছে উত্তর দিকে, সাউথ এদিকে, ইস্ট ওয়েস্ট, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। ওকে, এবার আমাদের কি বলেছে? বলেছে এ বি এ 10 মাইল পশ্চিমে। এ বি এ 10 মাইল পশ্চিমে, মানে এ যদি এখানে হয়, বি হবে এখানে 10 মাইল। একটু নিচে ছবিটা আঁকায়। এ যদি এখানে হয়, বি এই জায়গাটা হবে। আর কি বলেছে? পশ্চিমে। সি বি এর 10 মাইল উত্তরে, মানে এখানে
সি এরকম জায়গায় থাকবে, এটা হচ্ছে 30, এটা 10। আবার কি বলেছে, ডি সি এ 10 মাইল পূর্বে, 20 মাইল পূর্বে, তাহলে এখানে এরকম জায়গায় থাকবে ডি, এটা হবে 20। তাহলে এবার আমাদের চেয়েছে দূরত্ব, এ থেকে ডি এর দূরত্ব কত, মানে এই যে সরলরেখা বরাবর যে দূরত্বটা আমরা দেখতে পাচ্ছি, এই দূরত্বটা আমাদের চেয়েছে, মানে এই যে লাইনটা আমরা টানলাম তার দূরত্ব কত। তো আমাদের উপরে আছে 20, তো আমরা এখান থেকে ডট ডট করে যদি এখানে একটা পয়েন্ট ভাবি, সেটাও তো 20 মাইলই হবে। আবার এদিক থেকে যদি আমরা একটা ডট ভাবি, এদিকে যেহেতু 30 আছে, তাহলে এদিকেও 30 মাইলই হবে, সেম হাইট। তো আমরা এদিককার এটা পেয়ে গেলাম 30, এদিকে 20 আর এদিকে 10 দিয়ে 30। তাহলে এই অতিভুজটা কত হয়েছে, আমাদের লম্ব পেয়ে গেছি, ভূমি পেয়ে গেছি। যদি আমরা অতিভুজ সমান সমান আমরা জানি, ভুজ সমান সমান আমরা জানি কি লম্ব, অতিভুজ স্কয়ার সমান সমান আমরা জানি কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, তাহলে আমাদের লম্ব, এখানে একটা পয়েন্ট আমরা ই ধরে নিলাম। ওকে, তাহলে আমাদের অতিভুজের স্কয়ার মানে এডি, এডি স্কয়ার সমান সমান লম্ব কত আছে 30, ডিই, ডিই স্কয়ার প্লাস ভূমি এ আর ই, এ আর ই, এটা স্কয়ার। তাহলে এটা যদি আমরা आंसर বের করি তাহলে আমাদের এডি বেরিয়ে আসবে। তাহলে কত, ডিই, ডি কত হচ্ছে আমাদের 30 মাইল, তো 30 স্কয়ার প্লাস এই এখানে 10 আর এই 20, যে এটাও 30 হচ্ছে, 30 তার স্কয়ার। এদিকে হচ্ছে 900 প্লাস 900 কত হয় 1800, 1800। এদিকে এডি স্কয়ার আছে, এডি স্কয়ার সমান সমান দেওয়া আছে এত। তাহলে এবার এডি সমান সমান বের করে নিই। তাহলে এডি সমান সমান করতে হলে আমরা কি পাচ্ছি, √1830। আমরা এটাকে ভেঙে নিই, এটাকে 2 * 900 করে নিই, 2 * 900। ওকে, তাহলে 900 আমরা কি লিখলাম, 30 এর স্কয়ার 900, মানে এখানে হয়ে যাচ্ছে √2 * 30 * 30। আমরা কি জানি, যখন একই সংখ্যা গুণ আকারে দুটো থাকে তখন একটা সংখ্যা বাইরে বের করতে পারি আমরা। তাহলে এখানে হয়ে যাচ্ছে 30 √2, তাহলে 30 √2 আমাদের মাইল হয়ে যাচ্ছে। কারণ এডির যে মিডলের দূরত্বটা, মানে এই যে এই এডিটা আছে, এটা কত হচ্ছে 30 √2 মাইল। অপশন ই আমাদের সঠিক উত্তর। আমাদের চেয়েছিল এ এবং ডি এর দূরত্ব কত, এ এবং ডি এর দূরত্ব 30 √2 মাইল। দেখে নিই 3 নম্বর প্রশ্ন। বলেছে একটি বিমান উত্তর দিকে 500 মাইল পার ঘন্টা গতিবেগে 12টায় একটি শহরের উপর দিয়ে পার হলো। আর কি বলেছে, একটি বিমান পূর্ব দিকে সমান উচ্চতায় 12:30 PM এ একই শহরে উপর দিয়ে পার হলো। কি বলেছে, বিমানটি পূর্ব দিকে 400 মাইল পার ঘন্টা বেগে উড়েছে, মানে এই যে 12:30টায় যে বিমানটি উড়েছে সেটা 400 মাইল পার ঘন্টা বেগে উড়েছে। বলেছে দুপুর দুটোই বিমান দুটির মধ্যে ব্যবধান কত হবে, মানে প্রথম বিমানটি 12টায় উড়েছে, দুপুর 12টায়, সেখান থেকে দুটো, মানে কতক্ষণের গ্যাপ হচ্ছে, 1 ঘন্টা, একটা দুটো, মানে 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টায় সেই বিমানটি গিয়েছে 2 * পার ঘন্টায় 500 মাইল, মানে 500, তাহলে 1000 মাইল গিয়েছে। আবার দ্বিতীয় বিমানটি উড়েছে 12:30-এ, সেখান থেকে দুটোর সময় তারা বলেছে তাদের বিমান দুটির ব্যবধান, তাহলে এটাও দুটো, মানে এখানে হচ্ছে একটা দুটো, মানে 1.5 ঘন্টা, 1/1/2 মানে 3/2, এত টাইমে গিয়েছে কতটা, 400 মাইল পার ঘন্টা বেগে। তাহলে হচ্ছে 3/2 * 400, 2 দ্বিগুণ করে 200, তাহলে হচ্ছে 600 মাইল গিয়েছে। এবার তাদের ব্যবধানটা চেয়েছে দুপুর দুটোর সময়। উত্তর দিকে উড়েছে, এটা আমরা এ পয়েন্ট ধরে নিলাম, এটা ও, কত 100 মাইল, 1000 মাইল। আবার এদিকে বি 600 মাইল গিয়েছে পশ্চিম দিকে, সরি পূর্ব দিকে। মাইল। তাহলে এই এবিটা চেয়েছে আমাদের, এখানে যদি আমরা বি ধরে নিই তাহলে এই এবিটা আমাদের চেয়েছে। তাহলে এবি
স্কয়ার সমান সমান জানি এ ও স্কয়ার প্লাস বি ও স্কয়ার। তো এখান থেকে এবিটা আমরা বের করলে হয়ে যাবে। তো রুট ওভার চলে যাবে এ ও স্কয়ার প্লাস বি স্কয়ার। তো এ ও স্কয়ার মানে 1000, তাহলে একের পরে 3টে শূন্য আর 3টে শূন্য প্লাস এখানে বিও কত 600, 636, দুটো শূন্য আবার দুটো শূন্য, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 136, 4টে শূন্য। এটাকে আমরা ভেঙে নিব 2 দিয়ে গুণ, 2 দিয়ে ভাঙলে হচ্ছে 78, আবার 2 দিয়ে কত 34, 2 দিয়ে 70, তাহলে 100 1000 থাকছে, তাহলে 100 গুণ সরি 4টে শূন্য থাকছে, তো 100 গুণ 100। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো 2 আছে, দুটো 100 আছে, তাহলে 2 ইনটু 100 বেরিয়ে গেল, আর পড়ে থাকছে নিচে 34, 34, তাহলে হচ্ছে 200 রুট 34 মাইল। তো অপশন দেখতে পাচ্ছি আমরা 600 আছে, 1000 আছে, 1100 আছে, 1200 আছে, 1300 আছে। এদিকে 200 রুট ওভার 34, রুট ওভার 34 এর ভ্যালু আমরা জানি না, আমরা এটা কাছাকাছি 36 অ্যাপ্রক্সিমেটলি ধরে নিলাম, রুট 34 অ্যাপ্রক্সিমেটলি রুট 36, তাহলে কত বেরিয়ে যাবে 6, তাহলে 200 ইন্টু 6 কত হয় 1200 মাইল। তাহলে অপশন ডি আমাদের সঠিক উত্তর 1200 মাইল। 4 নম্বর প্রশ্ন বলেছে জেন জলপথে যতটা যাত্রা করে পায়ে হেঁটে তার 4/7 গুণ যাত্রা করে এবং ঘোড়ায় তার 2/5 গুণ যাত্রা করে। যদি সে মোট 3036 মাইল অতিক্রম করে থাকে তাহলে পায়ে হেঁটে সে কত পথ অতিক্রম করেছে। ধরে নি জেন জলপথে x মাইল অতিক্রম করেছে, এবার কি বলেছে পায়ে হেঁটে তার এত গুণ, ফোর এক্স বাই 7 গুণ এবং ঘোড়ায় তার 2x/5 গুণ করে। তাহলে যদি সে এত মাইল অতিক্রম করে থাকে তাহলে পায়ে হেঁটে সে কত পথ অতিক্রম করেছে। তাহলে হয়েছে x প্লাস 4x/7 প্লাস 2x/5 সমান 3036। এখান থেকে লসাগু করলে হচ্ছে 35, 35x হয়ে যাবে, আর দিয়ে হচ্ছে 5 20 x 14x সমান 3036। এখান থেকে 69x বাই হচ্ছে 35 সমান 3036। x সমান বের করলে হচ্ছে 3036 ইন্টু 35 বাই 69, 3 দিয়ে কাটলে হচ্ছে 1 0, এখানে হচ্ছে 1 2, এটা হচ্ছে 2 3। এবার 23 দিয়ে 101, 4 দিয়ে হচ্ছে 88, এই 4 দিয়ে 80, 92 মানে এখানে 9 2 মানে এটা হচ্ছে 4 4, তাহলে হচ্ছে 4 4 ইন্টু 35 35 70 70 একটু 40 মানে 1400 আর 1400 0451 মানে 1540 মাইল। এত দূরত্ব x মানে সে জেন জলপথে এত মাইল অতিক্রম করেছে। এবার তার 4x/7 গুণ বের করলে সে পায়ে হেঁটে কত অতিক্রম করেছে এটা পেয়ে যাবো। তাহলে হেঁটে সে কত সে
4/7 ইন্টু কত 1540 কাটলে হয়ে যাচ্ছে 21420, তাহলে হচ্ছে 880 880 মাইল পথ ক্রম করেছে। তাহলে অপশন বি আমাদের সঠিক উত্তর, 880 মাইল। 5 নম্বর প্রশ্ন বলেছে দীপা 30 কিমি/আওয়ার গতিবেগে মোটর সাইকেল চালিয়ে 6 ঘন্টায় তার গন্তব্যে পৌঁছায়। হেমা একই দূরত্ব যায় কত 4 ঘন্টায়। আর কি বলেছে যদি দীপা তার গড় গতিবেগ 10 কিমি/আওয়ার এবং হেমা তার গড় গতিবেগ 5 কিমি/আওয়ার বৃদ্ধি করে তাহলে গন্তব্যে পৌঁছাতে তাদের গৃহীত সময়ের পার্থক্য কত হবে। তো বলেছে দীপা 30 কিমি/ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে, তো প্রকৃত তো গতিবেগ কার দীপার দীপার প্রকৃত গতিবেগ হচ্ছে 30 কিমি/আওয়ার, সেটা ক ঘন্টায় গিয়েছে 6 ঘন্টায়। অতএব অতিক্রান্ত দূরত্ব 30 ইন্টু 6 মানে 180 কিমি। এবার কি বলেছে সেই হেমা একই দূরত্ব 4 ঘন্টা অতিক্রম মানে 180 কিমি 4 ঘন্টা অতিক্রম করে, তাহলে হেমা 4 ঘন্টা অতিক্রম করে, তাহলে গতিবেগ 180/4 কাটলে হচ্ছে 45 কিমি/আওয়ার। তাহলে কি বলছে যদি দীপা তার গড় গতিবেগ 10 কিমি বাড়ায়, মানে 30 ছিল আগে এখন 10, অতএব দীপার বেগ বৃদ্ধি 30 + 10 40 কিমি। এবার কি বলেছে হেমা তার গড় গতিবেগ 5 কিমি/ঘন্টা বৃদ্ধি করে, গতিবেগ 45 + 5 50 কিমি/আওয়ার। ওকে, তাহলে গন্তব্যে পৌঁছাতে তাদের গৃহীত সময়ের পার্থক্য, অতএব সময়ের পার্থক্য হবে 180/40, এই 180/40 মাইনাস 180/50, কারণ অতিক্রান্ত দূরত্ব তো সেম আর আমাদের এটা এখনকার কত গতিবেগ, তাহলে এখান থেকে লসাগু করলে হয়ে যাচ্ছে 200, এটা 5 মানে 900 মাইনাস 4 720 180/200, একটা কেটে দিলাম কাটলে হচ্ছে 9/10। তো এটা এত ঘন্টা, তো এটাকে 9/10 কে আমরা 60 দিয়ে গুণ করে নেব, তাহলে মিনিটে পেয়ে যাব 6 6 9 54 54 মিনিট। তাহলে অপশন সি আমাদের সঠিক উত্তর 54 মিনিট। তাহলে তাদের সময়ের গন্তব্যস্থলে পৌঁছানোর সময়ের গৃহীত পার্থক্য হচ্ছে 44 মিনিট। তো এটাই আমাদের লাস্ট প্রশ্ন ছিল। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য টেক কেয়ার।